মিরপুরের পোশাক কারখানার অগ্নিকাণ্ডে প্রাণ বাঁচলেও দৃষ্টিশক্তি হারিয়েছেন কেয়া আক্তার। পাশের কারখানার রাসায়নিক গুদাম থেকে আসা ধোঁয়ায় তার দুই চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত চোখে কিছুই দেখতে পাচ্ছেন না তিনি, অর্থাভাবে চিকিৎসাও করাতে পারছিলেন না। বুধবার সন্ধ্যায় মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় দেশকাল নিউজের কাছে সেই ভয়াবহ ঘটনার বর্ণনা দেন কেয়া। পাঙ্কা আটকে দুয়ার নিয়ে এসে দুয়া এসে করে অন্ধকার হয়ে গেছে, সবাই চিল্লাচিল্লি করতেছে যে বাসাও কেমনে চিল্লাচিল্লি করতেছে। আমি এই জায়গায় দাঁড়াই রয়েছি, তারপরে আমি চোখে দোয়া দেখতেছি, হাতে আয়রন টেবিল আছে, আয়রন টেবিলের মধ্যে ধাক্কা লেগে যায়, 3-4 ধাক্কা লেগে পড়ে গেছি। তারপরে দরজাটা মধ্যে যাইছি, যা দিয়ে আগুনে গুলা ফাটতেছে। তারপরে আমি কইছি যে ভিতরে থাকলে তো মারাই যাবো, শ্বাসকষ্ট হয়, শ্বাস নিতে পারিনি, দম বন্ধ হয়ে যায়, হাতে মুখ ডাইকে হয়ে যায়, বাদে আয়া বাড়িয়ে গেছে। আগুনটা কেমিক্যাল ফ্যাক্টরির মধ্যে লাগছে, বাদে তারপরে পাঙ্কা ধোয়া নিয়ে আসছে, আগুন এই যে পাঙ্কায় নিয়ে আসছে আগুন। চাকরি করতেন? 7,000। মাত্র 7,000? জি। কখন যেতেন, কখন আসতেন? সকাল 7টা বাজে যাইতাম, হ্যাঁ, বাদে রাত্রে 8টা বাজে যাইতাম। আপনার সাথে কি মালিক পক্ষের কেউ এসে যোগাযোগ করছে? জি না, কেউ যোগাযোগ করে নাই। জি না। কান্না জড়িত কণ্ঠে নিজের বান্ধবী ফারজানার কথা স্মরণ করেন কেয়া। বলেন কিভাবে মুহূর্তের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েন ফারজানা। আমার বান্ধবী ফারজানা, ওরে আমি দাঁড়ায় থেকে দেখছি যে ও কেমনে অজ্ঞান হয়ে গেছে, ওরে নিয়ে আসছিলাম সাথে করে, ও অজ্ঞান হয়ে গেছে, তাই আমি দাঁড়ায় রয়েছি, ওরে খুঁজে পাইতেছি না, ফাইলে ওরে নিয়ে আসলাম। কুয়ার কারণে আমি দেখতে পাচ্ছি না কিছু, অন্ধকার হয়ে গেছে। অন্ধকারের জন্য আমি পারিনি, অনেক মানুষ তো, তাই আমি পারিনি। গেটের কাছাকাছি ছিলাম, ও ছিল, ও একটু দূরে ছিল, পড়ে গেছে অজ্ঞান হয়ে, তাই আমি আনতে পারিনি। ও অনেক ভালো ছিল, ও আমি একসাথে যাইতাম, অফিসে আইতাম, অনেক ভালো ছিল মেয়েটা। কেয়ার দাবি ভবনটিতে ওঠানামার জন্য সিঁড়ি ছিল মাত্র একটি, এই কারণে হতাহতের সংখ্যা আরো বেশি হতে পারে। আমি একাই বাড়িছি বিল্ডিং 2 তলা থেকে। আপনার আশপাশে আর কাউকে বেরোতে দেখেন না? জি না। আপনি তো আগুন লাগার পরই বেরোছেন? জি। 2 তলা ছিলেন আপনি না? 2 তলা ছিল। ভিতরে কতজন মানুষ ছিল? টোটালে মনে হয় 20-22 জন। সবাইকে মারা গেছে মনে হয়? সবাই মারা গেছে। আপনি কি একাই? আপনি তখন একাই বেরোতে পারছেন? সবাই মারছে, আমি একাই মারা গেছি। আহত কেয়ার বড় বোন হাফসা আক্তার জানান, ঘটনার পরদিন দুপুর 12টার দিকে কেয়া বাসায় ফিরে, কিন্তু আর্থিক সংকটের কারণে কেয়াকে হাসপাতালে নিতে পারেননি হাফসা, করতে পারছেন না প্রয়োজনীয় চিকিৎসাও। আমার বড় বোন কালকে ঘটনাস্থলে আইসে ঠিক 12টা বাজে, আইসে কান্তাছে, কিছু মনে হয় লাঞ্চি করা বকা দিছে, তারপর পানি দিয়ে মনে আইসে করছি, প্রায় কইতেছে আমি চোখে কিছু দিই না, আমি রাস্তায় 2জন লোক পাইছি, কইছি ভাই একটু রাস্তাটা পার করে দেন, আমার বাসায় নিয়ে দেন। ওরা বাসার সামনে দিয়ে গেছে, ওরা আগুন লাগছে, আমি যে চাইছি বোন ওর পথে আমি চাইছি আমি মরে যাম মনে হলো, আমার ডাক্তারের কাছে তাড়াতাড়ি নিয়ে যা, আমার চোখ জ্বালা করে করতেছে, ব্যথা করতেছে, আর আমরা নিয়ে গেছি ফার্মেসিতে, ডক্টর দিয়ে দিচ্ছি। আর্থিক অবস্থা ভালো নাই, কিছুই পাই নাই, এটার লেগে নিতে পারি নাই, যোগাযোগ করতে পারছি না, মালিক পক্ষ কিংবা কেউ লাগে যোগাযোগ করতে পারি নাই। কেয়ার ভগ্নিপতি মোহাম্মদ সোহেল বলেন, কেয়া ঘটনার পর থেকে চোখে দেখতে পারছেন না। তিনি অভিযোগ করেন, কারখানার পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ তাদের কোনো খোঁজ খবর নেয়নি। সে আসার পরে আমরা এমনি একটা ড্রপ কিনে দিলাম চোখের জন্য, মনে হচ্ছে তো কোনো সমস্যা হবে না। আর এসে তারপরে তো আমাদের তো অবস্থা বেশি একটা ভালো না, আর্থিক অবস্থা ভালো না। তার এই যে চাকরির বয়স হয়েছে আজকে দেড় মাস চলে আর কি, রানিং 1.5 মাস হয়েছে, এখনো বেতন পাইনি। এখন যে আমরা তার যে চিকিৎসা নিয়ে যাই, আমরা তো চিকিৎসা করার মতন ক্যাপাসিটি নাই। ওনাকে হাসপাতাল নেওয়ার জন্য আপনাদের সাথে কেউ কোনো যোগাযোগ করে নাই। আমি জানাইছি অনেকজন, এখন তো তার অবস্থা তো খুবই খারাপ, এখন তো মনে হয় মেডিকেলে নিয়ে চিকিৎসা করানো যেত, ভালো হইতো আর কি।